ঈদ ছাড়াও যে সিনেমা সাকসেসফুল হইতে পারে এইটা এই গোয়ারের মধ্য দিয়ে আল্লাহর রহমতে প্রমাণ হবে। ঈদ ছাড়া এর চেয়ে বড় শো আর কোনো ছবি দিতে পারে নাই। ঈদ ছাড়া ছবি রিলিজ করা এটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জের বিষয়, এবং যিনি ছবিতে টাকা লগ্নি করেন ছবি রিলিজ করতে চান না, কিন্তু অনেক রিকোয়েস্ট করে ছবি রিলিজ করাইতে হয়। তো আপনারা নিজের চোখেই দেখলেন যে আনন্দ হলে মর্নিং শোটা আমার মনে হয় যে এর চেয়ে বড় শো আর কোনো ছবি দিতে পারে নাই। সব ছবিই দেখ, সব ছবি ভালো চলুক, এটা আমার প্রত্যাশা, কারণ প্রত্যেকটা ছবি মনে করি আমি আমার। কিন্তু আমরা আজ এই চ্যালেঞ্জটা গ্রহণ করছি, এবং দর্শক যে ধরনের ছবি চায় সে ধরনের ছবির কাছাকাছি আমরা যেতে পারছি, যে চেষ্টা করে যাচ্ছি, এটাই হচ্ছে আমার কথা। আর আমি বিশ্বাস করি ঈদ ছাড়াও যে সিনেমা চলে, ঈদ ছাড়াও যে সিনেমা সাকসেসফুল হইতে পারে এইটা এই গোয়ারের মধ্য দিয়ে আল্লাহর রহমতে প্রমাণ হবে। এবং আমি সবসময় বলি, দর্শক স্ক্রিনে একটা গণমানুষের সেন্টিমেন্ট দেখতে চায়, দর্শক স্ক্রিনে তার নিজেকে দেখতে চায়, একটা আবেগ দেখতে চায়, একটা বিবেকের জায়গা দেখতে চায়। এখান থেকেই যখন আমরা দর্শককে আলাদা করে ফেললাম, যখন আমরা অতিরিক্ত সাহিত্য চর্চার মধ্যে চলে গেলাম, অতিরিক্ত আমরা আপনার বাস্তব জীবন থেকে বিমুখ হয়ে গেলাম, তখনই কিন্তু সিনেমা হলগুলোতে ধস নেমেছে, দর্শকগুলো সিনেমা হল বিমুখ হয়েছে। দর্শকের সেন্টিমেন্ট, বাংলাদেশের সেন্টিমেন্ট ধারণ করে যদি আমরা সিনেমা নির্মাণ করে আমরা সিনেমায় অভিনয় করি, আমার বিশ্বাস এই বাংলাদেশের মানুষ আবেগী, এই বাংলাদেশের মানুষ সিনেমা ছাড়া তারা মানে সিনেমার বিকল্প তারা আর অন্য কোনো, যেমন ছোট মোবাইলে, টিভিতে, এগুলো তারা কখনো চিন্তা করবে না, করতে পারে না। মানুষের বিনোদনের মূল যে জায়গাটা সেটা হচ্ছে সিনেমা, এটা সিনেমাই থাকবে যদি আমরা সিনেমা নির্মাণ করি। আইডিয়াটা গড গিফটেড, আল্লাহ দান করেছেন। এটা হচ্ছে আমি যখন 2007 সালে 8 সালে আমি যখন আমার কলেজ ইউনিভার্সিটিতে গ্যাপে গ্যাপে আমি যখন সিনেমা দেখতাম, আমি দেখতাম যে বিরতির পরে আপনার এই যে এই চিপস নেবেন, চিপস, এই যে চকলেট, এই যে বিস্কিট, এরপরে যে আপনার কোক পেপসির একটা বাজনা বাজায়, এই ফিলিংসটা দেখতাম তখন। এখন কিন্তু এই ফিলটা নাই, যেমন হলের সাথে কোনো ক্যান্টিনও নাই, এবং হলের ভিতরেও কিন্তু কেউ গিয়ে এই চিপস এগুলো বলে না। এই যাত্রাটা গোয়ার ছবির মধ্য দিয়ে আজকে আনন্দ সিনেমা হলের মাধ্যমে আমি নিজে কিন্তু কাঁধে করে চিপস, কোক, বিস্কিট, চকলেট এগুলো নিয়ে আসছি, বিক্রি করছি। ওনারা কিন্তু আমাকে আবার টাকাও দিছে। এটা আমি শুরু করে দিলাম, এটা আশা করি এটা এখন চলমান থাকবে। এবং দেখেন, শুধু মানুষ যে সিনেমা দেখতে আসবে, সিনেমা দেখতে আসার পর ওনার চারপাশের যে বিনোদনগুলো এবং চারপাশে ওনার যে প্রয়োজনগুলো, এগুলোও কিন্তু আমাদের মিটাতে হবে। এগুলো আমরা যখন মিটাইতে ব্যর্থ হচ্ছি, তখনই কিন্তু সিনেমা হল থেকে মানুষ আস্তে আস্তে মানে সরে যাচ্ছে। এজন্য আমি আজকে নিজেই কাঁধে করে চিপস এগুলো সব কিছু দিলাম, এবং দেখলাম সবাই খুব হেসি এবং খুব চমকায় গেছে যে রাসেল মিয়া নিজেই নিয়ে আসছে।